আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ব্যাকরণ ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে স্বরসন্ধি। স্বরসন্ধি যে বেশ কিছু পর্বে আমরা ভাগ করেছি, তার মধ্যে প্রথম যে পর্ব সেটি আমরা আজকে আলোচনা করব। সেটি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আধুনিক যে বাংলা ব্যাকরণ বই, বোর্ড বই, সেটির ক্ষেত্রে কিন্তু নিয়ম 1, নিয়ম 2 এভাবে দেওয়া আছে এবং সেখানে বলা আছে যে এরকম স্বরে অ স্বরে আ যোগ স্বরে অ স্বরে আ সমান এখানে স্বরে আ। অর্থাৎ এখানে নিয়মের মাধ্যমে কিন্তু সন্ধি করার ক্ষেত্রে যে সূত্রটি সেটি দেওয়া রয়েছে নিয়ম 1-এ। বলছে যে স্বরে অ এর সাথে যদি স্বরে অ বা স্বরে আ হয়, অর্থাৎ এখানে 4 ভাবে হতে পারে, স্বরে অ স্বরে আ, আবার স্বরে অ স্বরে আ। অর্থাৎ কোনো শব্দের শেষে স্বরে অ অথবা স্বরে আ, আবার পরের শব্দের শুরুতেই যদি স্বরে অ বা স্বরে আ থাকে, তাহলে এখানে সেই দুটি পাশাপাশি ধ্বনি মিলিত হয়ে আরেকটি নতুন এখানে রূপ লাভ করবে, সেটি হচ্ছে স্বরে আ। এবং এই স্বরে আ কিন্তু কার হিসেবে ব্যবহার হবে, যা উদাহরণের মাধ্যমে কিন্তু স্পষ্ট হবে। স্বরসন্ধি পর্ব 1-এর ক্ষেত্রে আমরা দেখছি যে পাশাপাশি স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে। যা আমরা জানি যে সন্ধির বেশ কিছু প্রকারভেদ রয়েছে এবং প্রকারভেদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে স্বরসন্ধি এক ধরনের প্রকারভেদ, ব্যঞ্জন সন্ধি আরেক ধরনের প্রকারভেদ এবং বিসর্গ সন্ধি আরেক ধরনের প্রকারভেদ। স্বরসন্ধি আমরা পড়ছি এবং স্বরসন্ধি যে নিয়ম সেটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটি উদাহরণ দিয়েছি আমরা এখানে, নর যোগ অধম। তাহলে এই যে উদাহরণটি আমরা দিলাম, সেটি কি হচ্ছে, যে দেখতে পাচ্ছি যে নর শব্দটি যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি দাঁড়াচ্ছে, দন্ত ন যোগ র হর্ষন্ত যোগ স্বরে অ। অর্থাৎ এখানে র এর সাথে স্বরে অ রয়েছে। উল্লেখ্য এখানে দন্ত ন এর সাথেও কিন্তু স্বরে অ রয়েছে, কিন্তু দন্ত ন শব্দের শুরুতে রয়েছে, তাই এটি আমাদের প্রয়োজন নেই। কিন্তু এখানে র এর সাথে যে অ রয়েছে সেটি শেষে রয়েছে। আমরা বলছি যে সন্ধির সংজ্ঞা অনুযায়ী কোন শব্দের শেষের ধ্বনি এবং এর পরের শব্দের প্রথম ধ্বনি, অর্থাৎ পাশাপাশি দুটি ধ্বনি মিলিত হবে। তাহলে এখানে যদি আমরা দেখি যে কি দাঁড়াচ্ছে, যে এখানে স্বরে অ রয়েছে নর শব্দের শেষে এবং অধম শব্দে যে শুরুতে স্বরে অ রয়েছে, এই স্বরে অ এবং এই স্বরে অ মিলে এখানে আকার হবে। অর্থাৎ সূত্র কিন্তু এই যে উপরে দেওয়া আছে, স্বরে অ স্বরে আ যোগ স্বরে অ স্বরে আ। অর্থাৎ এই ক্ষেত্রে এখানে অ এবং এখানে অধম শব্দের অ, এই দুই স্বরে অ মিলে এখানে আকার হবে এবং এই আকারটি কার সাথে বসবে, পূর্ববর্তী শব্দের শেষ ধ্বনির সাথে বসবে। অর্থাৎ পূর্ববর্তী শব্দ নর এর সাথে যে শেষ ধ্বনি র, এর সাথে কিন্তু আকারটি বসবে। তার মানে আমরা যদি এই দিক থেকে যাই, তখন আমরা পড়লাম সূত্র, এখন আমরা উদাহরণ থেকে সূত্রে যাব। নরাধম শব্দটি যদি আমরা দেখি, যে নরাধম শব্দটিতে এখানে আকার রয়েছে, অর্থাৎ যেখানে আকার থাকবে এটি একটি সংকেত হিসেবে কাজ করবে। সংকেত আসলে কি, কেন আমরা সংকেত বলছি? সংকেত এই কারণে বলছি, যখন কোনো একটা বিষয়ে পুলিশ তদন্ত করে, কোনো অপরাধীর বিষয়ে কোনো একটা ক্রাইম সিন থাকে, সেই ক্রাইম সিনে অপরাধীর কোনো কিছু ফেলে গিয়েছে কিনা সেটি কিন্তু পুলিশ এর জন্য আলামত সংগ্রহ করে। যখন আলামত সংগ্রহ করে, সেই আলামতের উপরে ভিত্তি করে বা তদন্ত করে কিন্তু পুলিশ পুরো ঘটনাটা উদ্ঘাটন করে। ঠিক এরকম প্রত্যেকটা শব্দের মধ্যে একটা বিষয় থাকবে, সেই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। স্বরসন্ধির ক্ষেত্রে স্বরে আ হচ্ছে একটি সংকেত, যেটি শব্দের মধ্যে থাকবে কার রূপে, এবং সেই কারকে দেখে আমাদের সেই জায়গায় বিশ্লেষণটা করলে আমরা কিন্তু দুটি শব্দ পেয়ে যাব এবং ওই দুটি শব্দের মধ্যে কি রয়েছে, স্বরে অ নাকি স্বরে আ, সেগুলো আমরা পেয়ে যাব এবং এর ফলে কিন্তু আমরা সন্ধি সূত্রটিও বের করে ফেলতে পারবো। তাহলে নরাদম শব্দটিতে রয়েছে স্বরে আ কার হিসেবে রয়েছে, এবং এই কার থাকার কারণে আমরা বলবো যে এখানে স্বরে অ অথবা স্বরে আ হবে। নর শব্দটি একটি অর্থবোধক শব্দ, তাই এখানে অ। আর অধম শব্দটিতে চাইলেই আমরা আধম বলতে পারবো না, কারণ অধম একটি পূর্ণাঙ্গ শব্দ যার একটি সুনির্দিষ্ট অর্থ রয়েছে, এবং ফলে অধম শব্দটি অ এখানে আমরা পাচ্ছি এবং এই স্বরে অ এবং এই স্বরে অ মিলে এখানে আকার হয়েছে, যেটি আমরা উপরে দেখিয়েছি যে এই যে সূত্রটি রয়েছে, এই সূত্রটির মধ্যে কে কে আসলে যুক্ত হয়েছে, এখানে স্বরে অ যুক্ত হয়ে স্বরে আকার হিসেবে রয়েছে। এরপর আমরা আরেকটি
উদাহরণ দেখব। সেই উদাহরণটি হচ্ছে এরকম, দেব যোগ আলয়। অর্থাৎ এখানে কিন্তু একটা পরিবর্তন আমরা খেয়াল করছি। পরিবর্তনটা কিরকম, যে বয়ের সাথে কি রয়েছে, অয় রয়েছে। যেমন দ একার দে যোগ ব হসন্ত যোগ স্বরে অ, অর্থাৎ দেব শব্দের শুরুতে রয়েছে শেষে রয়েছে স্বরে অ, এবং আলয় শব্দের শুরুতে রয়েছে স্বরে আ। তাহলে কি দেখা যাচ্ছে, এখানে কিন্তু স্বরে অ, এখানে কিন্তু স্বরে আ। কিন্তু আগের যে উদাহরণটি ছিল, আগের উদাহরণটিতে কি ছিল, দেখা যাচ্ছে স্বরে অ এবং স্বরে অ ছিল। কিন্তু এই যে এখন যদি আমরা দেখি, যে এখন কি দেখা যাচ্ছে, যে স্বরে অ আর স্বরে আ। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্বরে অ আর এই যে এখানে এই পাশের শব্দের যে স্বরে আ, এই দুটো ধ্বনি যুক্ত হয়েছে, এবং যুক্ত হওয়ার কারণে যেহেতু তারা পাশাপাশি অবস্থান করছে, ফলে নতুন আরেকটি এখানে স্বরে আ কার আমরা পেলাম, এবং এই স্বরে আ কারটি কিন্তু এই দেব শব্দের সাথে বসবে, বয়ের সাথে বসবে। কারণ নিয়মই বলে দিচ্ছে যে পূর্ববর্তী শব্দের শেষ ধ্বনির সাথে বসবে। পূর্ববর্তী শব্দ হচ্ছে দেব এবং এর শেষ ধ্বনি হচ্ছে অ, এর সাথে বসবে। তাহলে আমরা এখানে দুটি বিষয় খেয়াল করলাম, একটি হচ্ছে স্বরে অ স্বরে অ, আর একটি হচ্ছে স্বরে অ স্বরে আ, যেটি দেবালয় শব্দের উদাহরণের মাধ্যমে দেওয়া হয়েছে। আরেকটি আমরা দেখব যে এখানে যথাযুগ অর্থ। যথার্থ শব্দটি যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে য যোগ থ হসন্ত যোগ স্বরে আ। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে স্বরে আ আর পরের শব্দটি হচ্ছে অর্থ, এই দুটো মিলে কি হয়েছে, যথার্থ হয়েছে। অর্থাৎ এখানে যথার্থ শব্দের সংকেত হচ্ছে স্বরে আ। এই স্বরে আ কার, সেই জায়গায় যদি আমরা ভেঙে ফেলি বা বিশ্লেষণ করি, তাহলে আমরা কি পাবো, এখানে পাবো যথা, আর এখানে পাবো অর্থ। কেন যথা পেলাম, যথ এখানে কোনো শব্দ নয়। যথা শব্দটি আমরা কিন্তু প্রায় ক্ষেত্রে এখানে যথা আমরা পরিচিত এবং ব্যবহার করে থাকি। আর অর্থ শব্দটি কিন্তু শুরু হয়ে গিয়েছে স্বরে অ দিয়ে। কাজে এখানে কিন্তু কে কে ভাগ হবে এটি খুব গুরুত্বপূর্ণ, এবং কি দিয়ে ভাগ হবে। এবং আমরা দেখবো যে অধিকাংশ ক্ষেত্রে এখানে অর্থবোধক শব্দ থাকবে। ফলে এখানে কে কে যুক্ত হচ্ছে, এখানে যুক্ত হচ্ছে যে স্বরে আ আর হচ্ছে স্বরে অ, এই দুটো মিলে এখানে আ হয়েছে। তাহলে পাশাপাশি স্বরধ্বনি মিলনকে কিন্তু স্বরসন্ধি বলা হয়, এবং এখানে দেখছি যে আমরা দুটো স্বরধ্বনি যুক্ত হয়েছে। এরপর আমরা আরেকটি উদাহরণে যাব, সেটি হচ্ছে কারা যোগ আগার। এবং এই শব্দটি যদি আমরা বিশ্লেষণ করি, কারা শব্দটি বিশ্লেষণ করলে পাচ্ছি কয়েকার কা যোগ র হসন্ত যোগ স্বরে আ, অর্থাৎ র এর সাথে এখানে আ কে আমরা পাচ্ছি। এবং আগার, আগার মানে হচ্ছে স্থান, আগার অর্থ হচ্ছে স্থান। তাহলে স্থান শব্দটি বা আগার শব্দটি শুরুতে স্বরে আ, এখানেও স্বরে আ, এখানেও স্বরে আ। ফলে এখানে আমরা দেখছি দুটি স্বরে আ দিয়ে দুটি শব্দ যুক্ত হয়েছে, এবং দুটি শব্দ স্বরে আকার দিয়ে যুক্ত হয়ে এখানে স্বরে আ কার হিসেবে উপস্থাপিত হবে। এবং এই যে কার হিসেবে উপস্থাপিত হবে, সেটিকে আমরা বলছি যে সংকেত। অর্থাৎ যেখানে আমরা স্বরে আ কার পাবো, সে জায়গায় আমরা বিশ্লেষণ করলে হয় আমরা স্বরে অ দিয়ে কোনো শব্দ পাবো, অথবা স্বরে আ দিয়ে পাবো। অর্থাৎ এখানে স্বরে অ স্বরে অ স্বরে অ স্বরে আ স্বরে আ স্বরে অ এবং স্বরে আ স্বরে আ, এই চার ভাবেই কিন্তু আমরা এই বাম পাশে এখানে বিশ্লেষণ পেতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে স্বরসন্ধি পর্ব ১ বলতে আমরা বুঝতে পারছি যে স্বরে অ অথবা স্বরে আ এর সাথে যদি স্বরে অ এবং অথবা স্বরে আ থাকে, তাহলে এই দুটো পাশাপাশি ধ্বনি মিলিত হয়ে স্বরে আ থাকবে বা হবে, এবং সেটি কার হিসেবে তার সাথে প্রথম শব্দের শেষ বর্ণের সাথে যুক্ত থাকবে। আশা করি আমরা এই নিয়মটি বুঝতে পেরেছি। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।